মান্ডিকে মারধর করেছো? হ্যাঁ মেরেছি। স্কুলের বেঞ্চে বসাকে কেন্দ্র করে দুই ছাত্রের মধ্যে ঝামেলা, আর সেই ঝামেলা পরে হোস্টেলে গিয়ে হাতাহাতিতে পরিণত হয়। হাতাহাতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে এক পড়ুয়া নিজের জীবন নিয়ে টানাটানির মধ্যে বর্ধমান মেডিকেল কলেজে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই ছাত্র। এমন বেনজির ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত কাকুটিয়া গ্রামের একলব্য মডেল স্কুলে, যে স্কুলটি আদিবাসী পড়ুয়াদের জন্য তৈরি করা হয়েছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়া থেকে শুরু করে ইংরেজি মাধ্যমের পড়াশোনা করানো হয়ে থাকে সরকারের তরফে। আর এখানকার ওই হোস্টেলেই এমন ঘটনা ঘটে। জানা যাচ্ছে ওই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র শচীন মান্ডিকে বেধড়ক মারধর করে তার সহপাঠী আকাশ হেমব্রম সহ বেশ কয়েকজন। সহপাঠীদের মারে শচীন এতটাই আহত হয় যে তাকে এখন বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং সেখানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমাদের অভিযোগ, এখানে যতগুলো ছাত্র ছাত্রী থাকে আমাদের, তো এখানে একটা ছেলেকে মারাত্মকভাবে মারা হয়েছে। তো এখানে যারা থাকেন প্রিন্সিপাল এবং সুপারিনটেন্ডেন্ট, ওরা কোনো স্টেপ নেননি, মা বাবাকেও খবর দেননি, কিচ্ছু না। ওর মা বাবাকে যখন ওর মা ফোন করেছিল তখন বলছে যে পেটে ব্যথা এবং মাথা ব্যথা, তার জন্য ওনাকে সিয়ানা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দিয়ে ওর মা বাবা আসে, দিয়ে দেখেছে না মাথা ব্যথা পেটে ব্যথা তো নয়, একে মেরেছে। তখন ছেলেগুলো আমাদেরকে বলছে, দিয়ে এসে আমরা খবর নিলাম, দেখলাম যে হ্যাঁ ছেলেকে খুব অবস্থা খারাপ। ছেলেটা কারণ হচ্ছে সিট ব্যাপারে, স্কুলে সিট বসার জন্য। এই ঘটনার পর অভিভাবকরাও স্কুলে বিক্ষোভ দেখান এবং স্কুলের র্যাগিং এর পরিবেশ চলছে বলে অভিযোগ করেন। এছাড়াও স্কুলের প্রিন্সিপাল সহ গাফিলতির অভিযোগে যে সকল শিক্ষক ও অভিযুক্ত ছাত্রদের অপসারণের দাবি তোলেন। কারণটা হচ্ছে স্কুলে একটা বেঞ্চে আমরা 4 জন বসি, তো সেই 4 জন আমি বাঁ পাশে বসি, তো ওরা 3 জন মিলে আমাকে বলছে কি তুই ডাঁয়ে পাশে বসো। তো আমি বলছি কি না আমি বসবো না ডাঁয়ে পাশে। তো ওরা জোর করছে আমাকে ডাঁয়ে পাশে বসতে, তো আমি জোর করছি আমি বসবো না ডাঁয়ে পাশে। তো সেখানে একটু মুখে মুখে এরকম হলো, তো ওইখানে চুপ হয়ে গেলাম আমি। তো হোস্টেলে গিয়ে সেটাই ওদেরকে 3 জনকে ডাকলাম, আর সুজয় আর কার্তিক আমার সঙ্গে ছিল, তাদেরকে বললাম যে কি একটু সাপোর্ট কর। তারা 3 জন আমাকে বলছে এরকম একটু কথা বলে সাপোর্ট কর এরকম। তো ওরাও আমাকে সাপোর্ট করছে, কথা বলে আমরা বলছি, তাদেরকে বলছি যে কি আরে এই তো অনেক দিন থেকে এখানে বসে বাঁ পাশে বসে, তোরা ডাঁয়ে পাশে কেন বলছিস বসতে? সে বসবে না তো বসবে না, তোকে বসতে হবে। আর যদি বসবে না তো অন্য জায়গাতে বস, অন্য জায়গাতে গিয়ে বস। তো আমি সেখানে জোর করছি, আমি অন্য জায়গাতে গিয়ে বসবো না, ওরা জোর করছে। তো সেখান থেকে আমি ওদের 2জনকে মারলাম, আর ওরা 2জন আমাকে আমাকে মারলো। আর বেডের উপরে মারপিট হয়েছিল, তো সচিন বেড থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে এখানে বসেছিলাম, তার এরকম জায়গাতে বসেছিলাম আর এখানে মারছিলাম। আর তার আগে থেকে বুকে কিছু প্রবলেম ছিল, আমি সেটা জানতাম না। আর সেদিনও তার শরীরও খারাপ ছিল সেদিন, আর সেটাও জানতাম না। ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে যান বীরভূম জেলার জেলা শাসক বিধান রায় এবং বোলপুরের এসডিও অয়ননাথ। জেলা শাসক জানান অভিযুক্ত ছাত্রদের আপাতত বাড়ি যেতে বলা হয়েছে। প্রিন্সিপালও খুব তাড়াতাড়ি পরিবর্তন করা হবে, স্কুলে কোনো রকম বিশৃঙ্খলা মানা হবে না। অধ্যক্ষের সাথে কথা হয়েছে, অধ্যক্ষ অনেক আগে একটা দিয়েছিলেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি প্রিন্সিপালের ব্যাপারে, যে আমাদের পিএসসি রিক্রুটেড যদি প্রিন্সিপাল আমরা পাই, যতদিন না পাচ্ছি আমাদের অধ্যক্ষ চেঞ্জ করতে হবে। আমি পরিষ্কার এখানে আপনাদের সামনে বলছি যে আমরা অধ্যক্ষ চেঞ্জ করছি।